এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যের সমস্ত এই ধরনের ক্যাটাগরিতে যারা রয়েছেন তারা ভুয়ো ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন কিনা খতিয়ে দেখার জন্য বিভিন্ন জেলা থেকে নোটিশ জারি হয়েছে। এমনকি একটা জেলাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গে এই ইস্যু তৈরি হয়েছিল এবং এক এক করে সমস্ত জেলায় এই নোটিফিকেশান জারি হতে শুরু হয়েছে। বিশেষ করে এই নতুন সরকার ক্ষমতায় আসার পরে এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা নিচের দিকে আমরা দেখলে বুঝতে পারবো যে জাস্টিস বিশ্বজিৎ বসুর একটি অর্ডার ছিল। সেই অর্ডারটিতে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যেখানে সিআইডি তদন্তের বিষয়টি ছিল, দ্য সিআইডি শ্যাল সাবমিট এ ফার্দার প্রোগ্রেস রিপোর্ট অন দ্য অ্যাডজয়েন্ট ডেট। In the meantime, all the district primary school council of the state shall verify the employment exchange card. তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যা রয়েছে সেগুলোকে ভেরিফাই করতে বলা হচ্ছে। কী জন্য? অফ অল দ্য ইন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট টিচার, যারা ইন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে রিক্রুটেড ইন দ্য সিলেকশন প্রসেস অফ 2009 আন্ডার দ্য এক্সেমটেড ক্যাটাগরি। এক্সেমটেড ক্যাটাগরিতে 2009 সালে যারা চাকরি পেয়েছে অ্যান্ড শ্যাল রিপোর্ট দ্য আউটকাম অফ দেয়ার সাচ এক্সারসাইজ। তো এবং তাদের যে এক্সেমটেড ক্যাটাগরি চাকরি পেয়েছে তাদের যে সিলেকশন প্রসেস 2009 থেকে তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ভেরিফাই করতে বলা হচ্ছে যে এক্সেমটেড ক্যাটাগরি তারা সঠিকভাবে এক্সেমটেড ক্যাটাগরি কিনা সেগুলো ভেরিফাই করতে বলা হচ্ছে। কারণ এক্সেমটেড ক্যাটাগরিতে চাকরিকে কেন্দ্র করে অনেক দুর্নীতি হয়েছিল। সেই দুর্নীতির উপরে ভিত্তি করে জাস্টিস তথ্য চেয়েছিলেন বা সেগুলো ভেরিফাই করতে বলেছিলেন। এক্সেমটেড ক্যাটাগরি যারা আর্মি কোটায় চাকরি পায় এবং তারা জমিদান করে থাকে বা বিভিন্ন ক্ষেত্রে বা যাদের বাড়ির কেউ মারা যায় বিভিন্ন সরকারি কাজকর্মের ক্ষেত্রে তাদেরকে যে এক্সেমটেডের সার্টিফিকেট প্রদান করা হয় তার পরিপ্রেক্ষিতে যে চাকরি তাদের সঠিক এক্সেমটেড ক্যাটাগরি থেকে চাকরি কিনা সেটি ভেরিফাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। তার নোটিশ টুকটাক আসতে শুরু করেছে। তো আমরা নোটিশ সহ বিস্তারিত আপনাদেরকে দেখাবো। জাস্ট আগে অর্ডার কপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। Who shall in turn apprise the court regarding the outcome of the said exercise on the next date of the hearing। তখন নেক্সট ডেট অফ দ্য হিয়ারিংয়ের ক্ষেত্রে এটি বলার কথা ছিল। সেটার উপরে ভিত্তি করেই জাস্টিস জোর দেওয়ার জন্য কিন্তু সেই বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন ডিপিএসসি থেকে সেই নোটিশ জারি হচ্ছে। তো বিষয়টা দেখুন। On behalf of the CID, the progress report regarding investigation on Diamond Harbour PS case number এত dated December 18, 2024, filed in seal cover, let it be kept with the record. Mr. Nondi, land advocate for the CID, submit that at this stage formation of a special investigation team to investigate the said case not necessary. However, the CID, if necessary, at the appropriate stage would pray for it. তো সিআইডি তদন্তে এই সমস্ত বিষয় একাধিক ছিল এবং সিআইডিকে এই মুহূর্তে তদন্ত করা যাবে না এই অর্ডারে লেখা হয়েছিল এবং সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড চেক করার নির্দেশ দিয়েছিলেন। তো এটার উপরে ভিত্তি করে এই অর্ডারের উপরে ভিত্তি করে ডিপিএসসি নোটিশ জারি করলো। চলুন আমরা সেটা দেখে নিই। এটি প্রত্যেক ডিস্ট্রিক্টই কিন্তু নোটিশ প্রকাশ করতে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, রবীন্দ্রনগর, মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর, ডেট 4/6/2026, মেমো নম্বর এত। দ্য সেক্রেটারি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল টু সাব ইন্সপেক্টর অফ স্কুল। সমস্ত সাব ইন্সপেক্টরের নিকট এই নোটিশটি জারি করা হলো। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে নয়, এটি কিন্তু অল স্টেট অর্ডার কপিতে আপনাদেরকে দেখিয়েছি। সেই জন্য এই সময়ে দাঁড়িয়ে শুধু পশ্চিম মেদিনীপুর এটি শুরু করলেও কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে এটি কার্যকারী হতে চলেছে। ফার্নিশিং দ্য নেম অফ দ্য টিচার অ্যাপয়েন্টেড আন্ডার এক্সেমটেড ক্যাটাগরি ইন দ্য সিলেকশন প্রসেস অফ 2009। 2009 সিলেকশন প্রসেসে যারা এক্সেমটেড ক্যাটাগরি নিয়ে চাকরি পেয়েছে তাদের সমস্ত তথ্য বা নথিপত্র এক্সেমটেড ক্যাটাগরি রিলেটেড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডেটের সমস্ত কার্ড হচ্ছে আপনারা ভেরিফাই করার জন্য। তো কোন অর্ডার? 8/1/2025, WPA 5617 অফ 2024, জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাস থেকে এই অর্ডারটি কিন্তু এসেছিল। দ্য আন্ডারসাইন রিকোয়েস্ট দেম অল টু ফার্নিশ দ্য সেম অফ টিচার অ্যাপয়েন্টেড আন্ডার এক্সেমটেড ক্যাটাগরি ইন দ্য সিলেকশন প্রসেস অফ 2009। তো এই তথ্য আরেকবার চাওয়া হয়েছে। সেই রেফারেন্স ওটা সাবজেক্ট ছিল, মূল তথ্য আপনারা এখানে পড়লেন। বডি, লেটার অফ বডিতে কী রয়েছে, কত তারিখের মধ্যে দিতে হবে? টু বি সাবমিটেড 8 জুন 2026, রিপিটেড বাই 8 জুন 2026 পজিটিভলি। এটা 8ই জুন ও 2026 মধ্যে, মানে 8 তারিখের মধ্যে জুন মাসের পুনরায় ঘোষণা করছে 8 তারিখ, জুন মাসের 8 তারিখ 2026 সাল। এই নোটিশটি এই তথ্য কিন্তু জমা করতে হবে
প্রত্যেকটি এসআইয়ের কাছে এই নির্দেশ কিন্তু পশ্চিম মেদিনীপুরের ডিপিএসসির পক্ষ থেকে জারি করা হয়েছে। এটা কিন্তু প্রত্যেক জেলার ক্ষেত্রে কার্যকারী হবে, কারণ এখানে একটা দুর্নীতির বিষয় জাস্টিস বিশ্বজিৎ বসু দেখতে পেয়েছিলেন। কারণ 2024 সালে প্রাইমারি ম্যাটার এরকম সময়ে দাঁড়িয়ে 2024 সালে উনি দেখছিলেন, যেটি 8/1/2025 দাঁড়িয়ে। তো সেখানে বিভিন্ন রকম অর্ডার দিচ্ছিলেন, তিনি বারবার বলছিলেন দুর্নীতি করে যদি চাকরি পাই সেই বিষয়টা আমি দেখবো, এরকম একটি বিষয় দাঁড়িয়েছিল। তো সেটাই অ্যাপ্লিকেবল শুরু হলো। ধন্যবাদ।